আমরা যদি এবার চ্যাম্পিয়ন হতে পারি হয়তো দেখা যাবে নাইট রাইডারের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে। সাকিবের সাব্বির রহমানকে অনেক ভালো লেগেছে। লিটন দাস হতে পারে, তিসারা পেয়ারা হতে পারে। আব্বার তো ফেভারিট প্লেয়ার মুস্তাফিজ। আমরা চেষ্টা করছি নেক্সট যেটা এলপিএল আছে ওখানে ঢাকা ক্যাপিটালসকে রিপ্রেজেন্ট করার কোনো ওয়ে আছে কিনা। নতুন একটা এক্সপিরিয়েন্স, প্রথমবারের মতো আপনারা দলে আছেন এবং আপনারা অনেক ব্যস্ত সময় পার করছেন মনে হয় ইন্টারভিউ এবং অন্য সব কিছু নিয়ে, কেমন লাগছে? ওয়েল, এনজয় করছি বাট অনেক হ্যাসেলফুল একটা সময় পার করছি। ইনিশিয়ালি এক্সপেক্ট করেছিলাম জাস্ট যখন খেলা হবে ওই সময়টাতেই ব্যস্ততা থাকবে, বাট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারভিউর পর, বিসিবির সাথে যে ইন্টারভিউটা ছিল ওটার পর থেকেই কোনো না কোনো কারণে বিভিন্ন ধরনের ব্যস্ততা চলে আসে। তো স্টিল এখন এই মোমেন্টে মনে হচ্ছে যে টাইমটাকে ধরে রাখতে পারছি না, অনেক দ্রুতই মনে হচ্ছে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। শাকিব খানকে দেখছি যে তিনি অনেক এনগেজড এর সাথে, আসলে তার প্ল্যানটা কি, তিনি কিভাবে এত এনগেজ, এত ব্যস্ততার মধ্যে থেকে দেখলাম সময় দিচ্ছেন? ওয়েল, আমাদের সাকিব ভাই এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড। ইভেন কিছুদিন আগে যখন ইন্ডিয়াতে ছিল উনি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজারের সাথে কথা বলেছে। তো আমরা যদি এবার চ্যাম্পিয়ন হতে পারি হয়তো দেখা যাবে নাইট রাইডারের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে। ও আচ্ছা, এটা কি আসলে প্ল্যানিং হয়ে গেছে যে কলকাতা নাইট রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলবে একসাথে? যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি আমরা ফার্দার ডিসিশন নিব। ওদের থেকে কি পজিটিভ কোনো রেসপন্স পাওয়া গেছে? ওই বিষয়ে ওনার সাথে এখনো কথা হয়নি, বাট উনি কথা বলেছে, ইনিশিয়ালি একটা ডিসকাশন হয়েছে। চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা ওইখান থেকে এসেছে, মানে ওরাই বলেছে যে আপনারা চ্যাম্পিয়ন হন তারপরে আমরা আপনার সাথে খেলব। না, বিষয়টা হচ্ছে যদি আমরা চ্যাম্পিয়ন না হই তাহলে তো উনাদের সাথে ডিসকাশন করাটাই বৃথা, বুঝতে পেরেছেন? তো আমরা তো এমনভাবে টিমটা ডিজাইন করেছি যাতে চ্যাম্পিয়ন হতে পারে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এবার আমরা চ্যাম্পিয়ন হবই। একসাথে ফ্যানরাও আশাবাদী হতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলবে একসাথে। ডেফিনেটলি, হ্যাঁ। আর সবকিছু মিলে আসলে আমি শাকিব ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে উনি যখন ড্রাফটে ছিলেন, মানে এরকম কোন প্লেয়ার যে বলেছেন যে উনি থেকে যে এই প্লেয়ারটা আমার নিতেই হবে? ওয়েল, সাকিবের সাব্বির রহমানকে অনেক ভালো লেগেছে। তো উনি উনার প্রেফারেন্স ছিল সাব্বির রহমানকে উনি প্রেফার করছিল আর কি। আর শাকিব খানের ফেভারিট ক্রিকেটার কে? ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আচ্ছা, তারপর মানে এই যে পুরো জিনিসটা কোন কলকাতা নাইট রাইডার্সের কথা বলেছেন, আসলে আমরা কি এই ফ্রেমটা দেখতে পাবো কিনা যে একসাথে হচ্ছে শাকিব খান এবং শাহরুখ খান দাঁড়িয়ে আছেন এবং নাইট রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলছে? হওয়ার পসিবিলিটি তো হাই। আপনি কি মনে হয় যে আসলে উনি ওই শাহরুখ খানের থেকে ইনফ্লুয়েন্স এইখানে এই টিমটা নেওয়ার ব্যাপারে বা টিমের সাথে এনগেজ হওয়ার ব্যাপারে? ওয়েল, এই বিষয়টা সাকিব ভাই থেকে আস্ক করেছিল, উনি সামহাউ দেখলাম স্কিপ করেছে। তো বাট আমার পার্সোনালি মনে হয় যে ইন্সপায়ার্ড ফ্রম শাহরুখ খান ডেফিনেটলি। আমি একটু টিমের ব্যাপারে আসি। আসলে আপনারা অনেক বড় বড় নাম দলে মিলিয়েছেন, যে কোচিং প্যানেলও দেখি আপনাদের মেন্টর সাইদ আজমল আছেন, হেড কোচ খালেদ মাহমুদ সুজন আছেন, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ যাকে বলা হয়। এর বাইরে আসলে ক্রিকেটারদের বাইরে নতুন কোনো নাম যার জন্য চেষ্টা করছেন? আমরা অনেকে শুনছেন ট্রাভিস হেডের ব্যাপারে চেষ্টা করছেন, বাট আলটিমেটলি সেটা হয়নি, তিনি রাজেন্দ্র অন্যান্য কারণে। বাট অন্য কোনো নাম যেটার ব্যাপারে আমরা চেষ্টা করছেন? ওয়েল, ইভেন কোচিং প্যানেলেও কিন্তু আরেকজন ফরেনার আছে, নিয়াজ খান। আর উনিও অনেক এক্সপার্ট, উনি আমাদের স্ট্যান্ড দেন কোচ হিসাবে কাজ করবে। আর হচ্ছে ফরেন প্লেয়ার আরও দু একজনের সাথে আমরা কথা বলছি যারা ডেফিনেটলি বিগ প্লেয়ার, আর ওদেরকে সোশ্যাল নেটওয়ার্কের আগে মাঠে দেখবেন। এর আগে আমরা রিভিল করছি না ওনাদের নাম। কোন দেশে হতে পারে, মানে দর্শকরা এটা গেস করুন যে এই দেশে এরকম প্লেয়ার, আপনার নাম ভালো লাগবে না? অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইংল্যান্ড, তারপর ওয়েস্ট ইন্ডিজ, এই তিনও জায়গা থেকে ওনারা মানুষজন খুবই পছন্দ করবে যদি ওনাদেরকে ফিল্ডে দেখে। আচ্ছা, সবকিছু মিলিয়ে পুরো দলটা নিয়ে তো আপনারা খুশি, পুরো এনভায়রনমেন্ট, দলের সবকিছু? সোফার আমরা যথেষ্ট স্যাটিসফাইড। আর ড্রাফটে তো আগেও বলেছিলাম, ড্রাফটে লাক আমাদের প্রতি অনেক বেশি ফেভার করেছিল। আমাদের যেই সিলেক্ট করার প্ল্যান ছিল আমরা ম্যাক্সিমাম প্লেয়ারকে পেয়েছি। আপনাদের টিমের সাথে তো অনেক সেলিব্রিটি ইংলিশ আছে, আমি পরিমণির কথা বলি, ইমন ভাইয়ের কথা বলি, আর অনেকেই আছে। আসলে তাদের থেকে কোনো প্রেফারেন্স বা আইডিয়া ছিল কিনা যে প্লেয়ারটা বা এই পরিমণির কথা বলবো, ইমন ভাইয়ের কথা বলবো, অন্যান্য যারা ছিলেন? ওয়েল, ওনারা অনেক বেশি এক্সাইটেড, ওনারা ওভারঅল ক্রিকেট ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, তবে স্পেসিফিক কারো নাম আমার কানে আসেনি ওনাদের থেকে।
আচ্ছা, আপনার বাবাও এটার সাথে এনগেজ ছিলেন, উনি চেয়ারম্যান সম্ভবত এই গ্রুপে, আমরা একটা ইন্টারভিউ করেছিলাম এর আগে। ওনার ফেভারিট ক্রিকেটার কে বা ওনার চাওয়া থেকে কোন ক্রিকেটারকে নেওয়া হয়েছে? আব্বার তো ফেভারিট প্লেয়ার মুস্তাফিজ, আর আব্বার প্রেফারেন্স ছিল আমরা যাতে ওকে নেই, আর আব্বার মুখ থেকে তো শুনেছেনই ওনার অনেক সুনাম, তো আব্বার মুস্তাফিজকে অনেক ভালো লাগে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, আমরা দেখুন একটা কন্টেন্ট রাইটিং কম্পিটিশন করছেন আপনারা, এটার বেসিক আইডিয়াটা কোথেকে আসলে এবং আপনারা কেন করছেন বা কি কারণে করছেন? ওয়েল, আমাদের শুরু থেকেই প্ল্যান ছিল আমরা ঢাকা বাংলাদেশে সব মানুষকে কানেক্ট করব। এই কারণেই আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে কমিউনিকেশন করে টিমটা ফর্ম করা। এখানে যে ক্যাম্পেইনটার কথা আপনি বলছেন কন্টেন্ট রাইটিং, এটা বেসিক্যালি একটা বড় ক্যাম্পেইনের জাস্ট একটা সাবজেক্ট বলতে পারেন। তো ওটা ছাড়াও আমাদের আরও বেশ কিছু ক্যাম্পেইন এই বড় ক্যাম্পেইনটার আন্ডারে লঞ্চ করার প্ল্যান আছে আর কি। এটা ইন্সপায়ার্ড হচ্ছে, আমি নিজেও একটা সময় মানে কেরিয়ার শুরুতে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত ছিলাম। তো ওই সময় আমি যেটা ফিল করেছিলাম যে আমাদের যদি প্রপার লবিং না থাকে কিংবা নেটওয়ার্ক না থাকে, দেখা যায় আমাদের যে প্রজেক্টগুলো আছে ওগুলো আমরা প্রপারলি শোকেস করতে পারি না। তো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছিলাম, যেহেতু আমাদের সোশ্যাল নেটওয়ার্কটা অনেক স্ট্রং আছে, তো কিছু স্কিলড পার্সনকে যদি আমরা হাইলাইট করতে পারি, এটা তাদের জন্য অনেক উপকারী হবে। লেটস সে গ্রাফিক্স ডিজাইন, যে একটা মানুষ খুবই এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইন করে, বাট সে প্রপার আপনার চ্যানেলটা পাচ্ছে না বা প্রপার মানুষের কাছে রিচ করতে পারছে না। তো আমাদের এই যে ঢাকায়া স্পিরিট যেটা হ্যাশট্যাগ আছে, ওইটার অ্যাগেনস্টে দেখা গেল তার যেই ক্রিয়েটিভিটিটা সে ওটা পোর্ট্রে করলো। আমরা ওই হ্যাশট্যাগের থ্রুতে খুঁজে বের করে যদি আমাদের কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, দেখা যাবে আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্ক থেকে ওকে হাইলাইট করব। তো বেসিক্যালি এটাই প্ল্যান। আর এখানে জাস্ট গ্রাফিক্স ডিজাইন বা কন্টেন্ট রাইটিং না, এখানে আরও ইভেন আপনার সায়েন্টিফিক বিভিন্ন প্রজেক্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু কনসেপ্ট আছে কিছু ছেলেপেলের, মানে ওনারা আমাকে নক করেছিল যে দে ওয়ান্ট টু শোকেস দিস কাইন্ড অফ প্রোডাক্ট টু দ্য সার্টেন অডিয়েন্স, কিন্তু ওরা পাচ্ছে না ওই জিনিসটা। তো এই কারণেই আমরা যতটুকু সম্ভব অ্যাটলিস্ট 15-20টা সেগমেন্টে আমরা 3 to 5 পিপলকে পোর্ট্রে করবো আমাদের সোশ্যাল নেটওয়ার্কের থ্রুতে। অ্যালেক্স সেলস আপনাদের টিমে খেলার কথা ছিল, আলটিমেটলি কোনো একটা কারণে তাকে পাচ্ছেন, একটু আক্ষেপ আছে কিনা, কি হয়েছিল আসলে ঘটনাটা যদি একটু বলে দেন? ওয়েল, ফরেন প্লেয়ারদের সাথে কমিউনিকেট করার ওয়ে হচ্ছে ওনাদের এজেন্টের থ্রুতে কমিউনিকেট করার। আমরা যখন অ্যালেক্স সেলসের এজেন্টের সাথে কথা বলেছি, জেমস ক্রস, তো ওর সাথে বিভিন্ন বিষয়ে ফাইনালাইজও হয়ে গিয়েছে যে সে আমাদের সাথে খেলবে। এখন ওই সেম পিরিয়ড অফ টাইমের মধ্যে হচ্ছে আপনার অ্যালেক্স সেলসের বিয়ে রিলেটেড বিভিন্ন ব্যস্ততা ছিল। তো জেমস ক্রস হচ্ছে অ্যালেক্স সেলসের সাথে যে কমিউনিকেশনটা করা দরকার, ওখানের মধ্যে সামহাও একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। সাধারণত আপনার যখন একটা এজেন্ট কনফার্মেশন দেয়, আমরা ধরে নিই যে সে কনফার্ম। তো জেমস ক্রস কিন্তু আমাদেরকে বলেছে যে অ্যালেক্স সেলস আমাদের সাথে খেলবে। এখন উনি যখন আপনার প্লেয়ারদের সাথে কমিউনিকেশন করে কনফার্মেশনটা দিবে, মিনহোয়াইল সামহাও ওনার সাথে হয়তো রংপুর রাইডার্স কমিউনিকেট করছে, পরে ওনাকে কথা দিয়ে দিছে, এদিকে আপনার এজেন্ট কথা দিয়ে দিছে। তো এই টাইপের একটা মিসকমিউনিকেশন ছিল, যার কারণে কলকাতা নাইট রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের কথা শুনে আমি নিজে একটু এক্সাইটেড আর কি। তো এটাতে আরেকটা প্রশ্ন করা যে শাকিব খান কিন্তু নিজে থেকেই গিয়েছিল কলকাতা ম্যানেজমেন্টের কাছে, যে তার প্ল্যানিং ছিল এটা যে আমি আসলে এটাকে আর বড় পরিসরে বড় দিকে নিয়ে যাবো, শুধু বিপিএল না, আমি ইন্টারন্যাশনাল সার্কিটে আসলে নিজেদের রিপ্রেজেন্ট করবো, এরকম প্ল্যান ছিল নাকি? ওয়েল, সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে আমি এখনই কোনো কমেন্ট করতে চাচ্ছি না, কিন্তু আমাদের সাথে বিভিন্ন সময় যখন ডিসকাশনগুলো হয় তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি কিভাবে আমরা হ্যাঁ এক্স্যাক্টলি। উনার খুবই ইচ্ছা আছে, উনি প্রত্যেকটা ম্যাচই দেখবেন, যদিও হয়তো প্রত্যেক ম্যাচ দেখাটা ডিফিকাল্ট হবে ওনার জন্য, বাট সো ফার উনি খুবই এক্সাইটেড যে চিটং, ঢাকা, সিলেট প্রত্যেকটা জায়গায় গিয়ে উনি ম্যাচ দেখবে। সাথে ওনার যারা কলিগরা আছে, ফ্রেন্ডরা আছে, সবাইকে নিয়েই উনি ম্যাচ উপভোগ করবেন। ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন কে? ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন এই যে নিয়াজ খান বা আপনার সাইদ আজমল, সুজন ভাইরা আছেন, যারা কোচিং প্যানেলে আছেন, ওনারা ডিসিশন নিয়ে যাকে সবচেয়ে যোগ্য মনে হয় ওনাদের তরফ থেকে তাকে হচ্ছে ক্যাপ্টেন হিসেবে। আমি তো আপনাকে আগেও বলেছিলাম মনে হয়, আমি কিন্তু ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের না, আই এম মোর ইনটু ম্যানেজারিয়াল স্টেপ। হ্যাঁ
এটা নিয়ে যাবে না কেউ প্লেয়ার বলার মতো অন্য টিম তো নিয়ে যাবে ডেফিনেটলি না, তারপরও সুজন ভাইয়ের উপর ছেড়ে দিয়েছি। আই বিলিভ যে এক্সপার্ট মানুষকে দিয়েই পছন্দ করা সিলেক্ট করাটা সবচেয়ে বেস্ট। নাম বলেন বেশি ক্রিকেটার তো থাকে না ক্যাপ্টেন করা যায়, আপনার টিমে লিটন দাস আছেন, আরো ক্রিকেটার আছেন, আপনার লিটন দাস হতে পারে, তিসারা পেরেরা হতে পারে, আর প্রত্যেকেই আমার কাছে মনে হয় ক্যাপেবল ক্যাপ্টেন্সি করার মতো। যেমন তিসারা পেরেরাকে যদি বলি, উনি যখন ক্যাপ্টেন ছিল তখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল উনি। তারপর লিটন দাসেরও বেশ কিছু, যখন উনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিল তখনও কিন্তু কিছু রেকর্ড আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় লিটন দাস অথবা তিসারা পেরেরা কেউ একজনকে সুজন ভাই প্রেফার করবে, বাট ইটস আপ টু হিম। একটা প্রশ্ন আমি করি, আপনি কি বলতে পারেন আপনাদের টিমে ওপেনার কতজন? 6 জন নাকি 7 জন? 6 থেকে 7 জন, মানে পরে একজন অ্যাড হয়েছে আপনাদের টিমে। আসলে এত ওপেনার নাও কারণটা কি? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা যারা ওপেনার আছে ওদেরকে যদি আমরা সেকেন্ড বা থার্ড ডাউনেই খেলাই তারপর কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা যদি মাঝখানের কিছু নিতাম ওদেরকে কিন্তু শুরুর দিকে খেলানোটা কিছুটা ডিফিকাল্ট হতো। আর টি-20 এমন একটা বিষয় যেখানে অনেক বেশি রান করতে হয়, তো এই কারণে আমরা ব্যাটসম্যানের দিকে অনেক বেশি ফোকাস করছি যাতে আমরা সর্বোচ্চ রান নিতে পারি। ইভেন আমরা নিজেরাও এখন খুবই একটা কমপ্লিকেটেড স্টেটে আছি যে সাইমাইভকে নিতে চাইলে দেখা যাবে ওদিক থেকে আমার বলার ফরেনার কিছু বাদ দিতে হবে, মানে এটা বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন। এখন সুজন ভাইরা এটা কত বেস্ট ওয়েতে আপনার অ্যাক্ট করতে পারে এটা তো ওনাদের উপরে। সোশ্যাল মিডিয়াতেও দেখছি আসলে মানুষ প্রচুর লেভেলে এক্সাইটেড ঢাকা ক্যাপিটালসকে নিয়ে, এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেটা হয় আর কি, মাঠের ক্রিকেটের থেকে মাঠের বাইরেও অনেক এক্সাইটেড থাকে মানুষজন। তো থিম সঙ্গের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। আসলে আপনাদের কোনো থিম সঙ্গ কোনো প্ল্যান আছে কিনা, বা কাকে দিয়ে গাওয়াবেন এরকম কোনো প্ল্যান আছে কিনা, হচ্ছে কিনা এরকম কিছু? ওয়েল, থিম সঙ্গের বিষয়টা আমি কমেন্ট করতে চাচ্ছি না, বাট যেটা নিউজে সার্কুলেট হচ্ছে ওরকম সিমিলার টাইপের কিছু হবে। আচ্ছা, সব মিলিয়ে আসলে পুরো টিমটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আসলে খুবই ভালো টিম হয়েছে, মানে যারা বলছে আর কি, এক্সপার্টরা যারা বলছে যে ঢাকা টিম আসলে ফাইনালে কমপ্লিট করার মতো। ঢাকা যদি বিপিএল এর চ্যাম্পিয়ন হয়, আসলে পরবর্তীতে এই যে গ্লোবাল সুপার লিগ হচ্ছে, বা যদি আমি বলি চ্যাম্পিয়ন্স লিগ টি-20 হতো আগে, সেটা যে আবার মানে শুরু হয়, ঢাকা কি পার্টিসিপেট করবে কিনা এই ধরনের? ওয়েল, আজকেও কিছুক্ষণ আগে আমার সাথে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছিল একজনের, ম্যানেজমেন্টের একজনের সাথে। তো আমরা চেষ্টা করছি নেক্সট যেটা এলপিএল আছে ওখানে ঢাকা ক্যাপিটালসকে রিপ্রেজেন্ট করার কোনো ওয়ে আছে কিনা, কোনো টিম পারচেজ করা বা কোলাবোরেটিভলি কোনো ওয়েতে কাজ করতে পারি কিনা। ডেফিনেটলি আমাদের এটা নিয়ে গ্রো করার ইচ্ছা আছে। আর শুরুতে আমরা বলেছিলাম যে আমরা আমাদের বাংলাদেশি প্লেয়ারদের গ্রোথ চাই। তো আমরা যদি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের সাথে কোলাবোরেট করতে পারি, ডেফিনেটলি আমাদের বাংলাদেশি প্লেয়াররা ওখানে কন্ট্রিবিউট করতে পারবে। যদিও কথাটা আমি যতটুকু বুঝলাম খুবই প্রাথমিক পর্যায়ে, তারপর ওদের থেকে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া গেছে? হ্যাঁ, পজিটিভ রেসপন্স পাওয়া গেছে। আমরা দেখি আইপিএল এর দলগুলো বিভিন্ন লিগে, আমি যদি আবুধাবি লিগ বলি বা অন্যান্য সাউথ আফ্রিকান লিগ বলি, অন্যান্য লিগে যারা দল পেয়েছে মানে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি গুলো, আপনাদের ওইরকম ইচ্ছা যে আপনাদের ঢাকা ক্যাপিটালসকে ব্র্যান্ড করে দুনিয়াতে ছড়িয়ে দেয়? ডেফিনেটলি আমাদের ওরকমই ইচ্ছা, আমাদের সাকিব ভাইয়েরও সেম ইচ্ছা। তার মানে ঢাকা ক্যাপিটালস কাম শুধু বিপিএল এ না, অনেক আমাদের যেটা হয় আর কি, যে বিপিএল এর টিমগুলো এক বছর পর থাকে, অনেক টিম আপনি দেখেছেন। আসলে ঢাকার টিমে আপনি চিন্তা করেন যে লাস্ট 3 বছর চেঞ্জ হওয়ার মধ্যে দিয়ে আছে, ঢাকা ক্যাপিটালস থাকবে এতটুকু ইনশিওর করা যায়? ওয়েল, এটা বিসিবির উপর অনেকাংশে ডিপেন্ডেন্ট। যদি ফ্র্যাঞ্চাইজ আর বিসিবির সাথে আপনার গ্যাপটা আরও বেশি কমিয়ে আনা যায়, যদি আমাদের যেই বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হচ্ছে ওইসব বিষয়গুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, দোনো পার্টি যদি উইন উইন সিচুয়েশন হয়, ডেফিনেটলি বাংলাদেশের বিপিএলও গ্রো করবে আর প্রত্যেকটা টিম একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়ানোর সুযোগ আছে। তো মানে এরকমও কখনো হতে পারে কিনা যে ঢাকা ক্যাপিটালস কোনো কারণে বিপিএল খেলছে না, কিন্তু ঢাকা ক্যাপিটালস আছে, ঢাকা ক্যাপিটালস বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করছে, এরকম কি হতে পারে? ওয়েল, সোফার বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে যথেষ্ট আমি অপটিমিস্টিক। ইভেন বিসিবির যারা ম্যানেজমেন্ট কমিটি আছে ওনারাও হাইলি ইন্টারেস্টেড যে আপনার বিপিএলকে অনেক বেশি গ্রো করে নিয়ে যাবে। তো ওনাদের কথাবার্তা শুনে আমাদের যেটা মনে হয়েছে যে নতুন বাংলাদেশের যে ওয়েভটা আছে ওইটার প্রভাব ওনাদের উপর পড়েছে, আর ওনারা যথেষ্ট সহযোগিতা করবেন সেটাও বলেছেন। এখন সামনেই তো আপনারা দেখবেন আসলে কতটুকু সিনক্রোনাইজ করাটা পসিবল হচ্ছে। একদম লাস্ট প্রশ্ন, আসলে মুস্তাফিজুর রহমান এসেছিলেন, তিনি এমনিতে কম কথা বলেন, আসলে তার থেকে আমাদের কথা বের করা অনেক টাফ। তিনি আসলে দল নিয়ে কি বলেছেন বা আপনাদের কি বলেছেন আসলে, যে অফ দ্য রেকর্ডে যে আসলে দলটা ভালো হয়েছে, আমি এভাবে খেলবো, আমি এটা করবো? ওয়েল,
মোস্তফিজ যদিও সবাই বলে উনি কম কথা বলেন, কিন্তু আমি যেটা দেখেছি উনি অন্য আরও অনেকেই অনেক থেকে অনেক ভালো কথাই বলেছেন। ইভেন আমাদের সাথে অনেক ওপেনলি ডিসকাশন করেছেন যে উনার অনেক পছন্দ হয়েছে আর উনি ওনার বেস্টটাই দেওয়ার ট্রাই করবে। আর কোনো সাজেশন কি দিয়েছেন কিনা? উনি তো অনেক ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, যে এইটা হলে ভালো হয় বা এরকম বলে। আসলে ওনার সাথে খুব কমই কথা হয়েছে সোফার। যদি যখন আমাদের অ্যাকচুয়াল টুর্নামেন্টটা স্টার্ট হবে তখন হয়তো উনি বিভিন্ন রকম ফিডব্যাক দিবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া।